ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এখনো পর্যন্ত কিছু ডেলিভার করার ক্ষমতা রাখেন। মিডল অর্ডার একেবারে দাঁড়াতে পারছে না। বোলিং আমরা এখনো বিলিভ করি যে সাকিব আল হাসান সেই ম্যাজিক্যাল কিছু মোমেন্ট আমাদেরকে দিতে পারেন। জুবাইর, আমরা তো কথা বলছিলাম দেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে, তো সেখানে আমরা দেখছি যে ইদানিং খুব আলাপ হচ্ছে যে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর জন্য, এবং কালকে বিসিবির পরিচালকরা সব পরিচালকরাই একটা কথা বলছিলেন যে দেশের স্বার্থে তাকে ফেরানো উচিত। এখানে আসলে দেশের স্বার্থটা কোনটা? মানে সাকিব আল হাসানকে এই মুহূর্তে কেন দরকার জাতীয় দলে, বা তিনি জাতীয় দলে খেলার মতো বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো অবস্থায় আছেন কিনা, নাকি শুধুমাত্র তার ব্যক্তিগত যে ইচ্ছেটা যে জাতীয় দলের হয়ে খেলে অবসর নিতে চায় সেটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে? আমার মতে দেশের স্বার্থটা একটা আছে, যেটা আমরা হয়তো একটু ভুলে যাচ্ছি টি-20 বিশ্বকাপ বা অন্যান্য ডামাডোলে। সেটা হচ্ছে আমরা কিন্তু 2027 ওয়ানডে বিশ্বকাপের যেই রাস্তাটা আছে সেটা আমরা কিন্তু অনেকটাই পেছনে, এবং র্যাঙ্কিংয়ে যে 9-এর ভিতর থাকতে হবে বা 10-এর ভিতরে চলে আসতে হবে, সেখান থেকে যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আমাদের বিশ্বকাপের সরাসরি খেলাটা, সে পথে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। আমাদের ওয়ানডে পারফরমেন্স সাকিব আল হাসান আসলেই কি এই ঘাটতিটা পূরণ হবে? সাকিব আল হাসানের বোলিং, যেটা সত্যি কথা যে ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এখনো পর্যন্ত কিছু ডেলিভার করার ক্ষমতা রাখেন। আমরা যদি সাকিবের সেই চোখের প্রবলেমটা, সাকিবের বয়স, সব কিছু যদি বিবেচনা নিই, ফিটনেসটাও যদি বিবেচনা নিই, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সাকিব এখনো কিছুটা অন্তত দিতে পারে। এবং যে ভলনারেবল সিচুয়েশনে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট আছে, আমি যদি পরিসংখ্যানের দিক থেকে আমার স্মৃতি ভ্রম না হয়ে থাকে, তাহলে 200 পার করতে লাস্ট 31টা ইনিংসের মধ্যে, বাংলাদেশের লাস্ট 31টা ওয়ানডে ইনিংসের মধ্যে প্রায় 15 থেকে 17টা ইনিংস আমরা 200ই পার করতে পারিনি। আমাদের মিডল অর্ডারে জাকের আলী, অনেকদের, তাওহিদ হৃদয়দেরকে নিয়ে খুবই ভলনারেবল একটা সিচুয়েশন। মিডল অর্ডার একেবারে দাঁড়াতে পারছে না। সে জায়গাটায় সাকিবের ইনক্লুশন, যেহেতু টি-20 না, ওয়ানডে ইনিংস প্রায় 70-80টা বল খেলার সুযোগ থাকছে, সেই জায়গাটায় হয়তো সাকিব কিছুটা কার্যকর হতে পারেন। 10 ওভারের একটা স্পেল যদি পান সাকিব আল হাসানের বোলিং, আমরা এখনো বিলিভ করি যে সাকিব আল হাসান সেই ম্যাজিক্যাল কিছু মোমেন্ট আমাদেরকে দিতে পারেন। সুতরাং ওয়ানডে ফরম্যাটে বিবেচনা সাকিবের ইনক্লুশনটা এখনো খুবই কার্যকর হলেও হতে পারে, ডিপেন্ডস অন হিজ ফিটনেস। এবং আমরা কিছুটা ছবি যা দেখছি সাকিব ফিটনেস নিয়ে বেশ কাজ করছেন, এবং গতকালকে বিসিবি পরিচালক ফারুক আহমেদ যেমনটা বলছেন যে সাকিব খুবই পেশাদার, সে জানে কখন তার ফিটনেসকে কীভাবে মেনটেন করতে হয়। সুতরাং সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি বিশ্বাস রেখে হয়তো এই জায়গাটায় আনা যেতে পারে। এটা হচ্ছে সাকিবের জাতীয় দলে ফেরানোর যে ব্যাপারটা। কিন্তু আদার্স কিছু ফ্যাক্টরস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাকিব যখন আসবেন তখন এক্সিস্টিং যেই সেট আপটা, সেটার সঙ্গে সাকিবকে কীভাবে আপনি ইনক্লুড করবেন। আমরা দেখি যে কোনো একজনকে শুধুমাত্র নিয়ে আসাটাই সমাধান না, তাকে সেই সেট আপের সঙ্গে নিয়ে আসা। এখন যে সেট আপটা আছে, আমি 2015 সালে বাংলাদেশ লাস্ট পাকিস্তানের সাথে টি-20 ওয়ানডে সিরিজ খেলেছিল, সেই দলটা থেকে এই দলের যদি আমরা দেখি শুধুমাত্র দুজনকে আমরা হয়তোবা, মানে একজনই আমরা দেখি যে এখনো পর্যন্ত খেলে যাচ্ছে, সেটা হচ্ছে তাসকিন আহমেদ। এর বাইরে যদি সাকিব আল হাসান আসেন তাহলে সেই ওয়ানডে সিরিজের দলে সাকিব আল হাসান, মানে 15 জনের মধ্যে 2 জন শুধুমাত্র সেই 10 বছর আগে সেই সিরিজটা থেকে। আমরা যদি পাকিস্তান সিরিজে সাকিবের কামব্যাক ধরে নিই, তাহলে হচ্ছে কি এই যে নতুন একটা সেট আপ, যেটাকে আমরা 2022 সালের পর থেকে বাংলাদেশের যে ক্রিকেটের যে সেট আপটা হলো, সেই সেট আপে সাকিব আল হাসান কতটা মানিয়ে নিতে পারবেন, যেখানে তিনি বিপিএলেই খেলেননি অনেকগুলো দিন। সুতরাং এই তাদের সঙ্গে তার অনেক দিনের গ্যাপ আছে, সেটাই তাদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ব্যাপারটা আছে, এবং জাতীয় দলের সঙ্গে তিনি কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে পারফর্ম করছেন, অনেক কিছুই দেখার ব্যাপার আছে। আমরা দেখেই যাব যে দেশের ক্রিকেট আসলে কোন দিকে যায়, সাকিব আল হাসান সেখানে কিভাবে মানিয়ে নেন, ফিট করেন, বা সাকিব আল হাসানকে কিভাবে দেশের ক্রিকেট ট্রিট করে, সেটিও আসলে দেখার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।